4 আগস্ট 2024 পুরো সড়ক যেন এক রণাঙ্গন। একদিকে সহপাঠী সহযোদ্ধাদের হারিয়ে ছাত্র জনতার চোখে এক দফা দাবি আদায়ের দাবানল, অন্যদিকে যে কোনো মূল্যে যৌক্তিক আন্দোলন দমনে মরিয়া স্বৈরাচার শেখ হাসিনা সরকার। নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর তখনও চলছিল মুহুর্মুহু গুলি, রাজপথেই ঝরছিল তাজা প্রাণ। তবে এতে আরও দৃঢ় ছিল ছাত্র জনতার লক্ষ্য, ছিল শহীদদের রক্তের প্রতিদানে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যয়। এদিন সকাল 11টায় গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে যোগ দেয় শেখ হাসিনা। সেখানে উপস্থিত ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 বাহিনীর প্রধানরা। সেখানে গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয় আন্দোলন গুরুতর পর্যায়ে চলে গেছে, তা দমন করা প্রয়োজন। তবে সে সময় নিজের দুর্বলতা শুনতে নারাজ ছিল স্বৈরাচার সরকার। বৈঠক চলাকালে পরিস্থিতি আরও অবনতি হলে তা মুলতবি করা হয়। আদালতে দেয়া জবানবন্দিতে 4 আগস্টের পরিস্থিতি নিয়ে এসব বিষয় তুলে ধরেন সাবেক আইজিপি মামুন। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সেদিন বিকেলেই আসে মার্চ টু ঢাকা কর্মসূচি এগিয়ে নিয়ে আসার ঘোষণা। জানানো হয় 6 আগস্টের পরিবর্তে 5 আগস্টেই হবে মার্চ টু ঢাকা কর্মসূচি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসতে দেশবাসীর প্রতি আহ্বান জানান আন্দোলনের নেতৃত্বে থাকা তখনকার অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। সম্ভব হলে রাতের মধ্যে মুক্তিকামী ছাত্র জনতাকে ঢাকার রাজপথে অবস্থান নিতেও আহ্বান জানান তিনি। এরপর রাতেই শেখ হাসিনার বিদায় ঘণ্টা বাজানোর চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান শিবির নেতা সিকবাতুল্লাহ। বেসরকারি টেলিভিশনের সাংবাদিক কেফায়েতুল্লাহ শাকিলের পোস্টে উঠে আসে সেই চিত্র। সেখানে তিনি লিখেন, জুলাই জুড়ে প্রায় 30 জন তরুণ সাংবাদিকের একটি গ্রুপের সঙ্গে প্রতিদিন আন্দোলনের প্ল্যানারদের মিটিং হতো। সবশেষ 4 আগস্ট রাতের মিটিংয়ে শিবির নেতা সিকবাতুল্লাহ জানান, 5 আগস্ট হাসিনাকে ক্ষমতাচ্যুত করার সব পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। এক্ষেত্রে সে সময় সাংবাদিকদের সহযোগিতা চান তিনি। এ বিষয়ে সম্প্রতি জুলাই ঐক্যের সংগঠক ও সাংবাদিক ইসরাফিল ফরাজী যুগান্তরকে জানান, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা প্রস্তুত করা হয় 23 জুলাই। পরিকল্পনা প্রস্তুত থাকলেও তখন তা চূড়ান্তভাবে বাস্তবায়নের দিনক্ষণ ঠিক করা হয়নি। তবে 4 আগস্ট রাতে ছাত্র শিবিরের নেতা সিকবাতুল্লাহ এবং আরেকজন নেতা জুম মিটিংয়ে জানান, আগামীকাল মার্চ টু ঢাকা নয়, মার্চ টু গণভবন করা হবে। 4 আগস্ট রাতেই স্বৈরাচার পতনের দিন চূড়ান্ত করা হয় বলেও জানান তিনি। অবশেষে টানা 36 দিনের দুর্বার আন্দোলন শেষে 2024-এর 5 আগস্ট স্বৈরাচারের শেকল ভেঙে স্বাধীনতার 2.0 পায় দেশবাসী। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।